ইউক্রেন যুদ্ধ কি শেষের দিকে এগোচ্ছে নাকি আরও জটিল পথের দিকে মোড় নিচ্ছে? শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র যখন তৎপর, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন এমন এক শর্ত যা পুরো প্রক্রিয়াকে কঠিন করে তুলেছে। পুতিন স্পষ্ট করে বলেছেন, যদি ইউক্রেন সত্যিই যুদ্ধ থামাতে চায় তবে রাশিয়ার দাবিকৃত সব অঞ্চল থেকে তাদের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। তা চুক্তিপত্রে হোক বা যুদ্ধক্ষেত্রে, এই লক্ষ্য রাশিয়া অর্জন করবেই, এমন বার্তাই দিয়েছেন তিনি। ক্রিমিয়া, দোনেস্ক, লুহানস্ক যে অঞ্চলগুলো গত এক দশকের মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে, পুতিন চান এগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু ইউক্রেনের অবস্থান সম্পূর্ণ বিপরীত। কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডনবাসের যে অংশ এখনও তাদের দখলে আছে সেগুলো কোনো অবস্থাতেই ছাড়ার প্রশ্নই আসে না। আলোচনার টেবিলেও এ নিয়ে কথা বলবে না ইউক্রেন। তাই প্রশ্ন দাঁড়াচ্ছে, দুই পক্ষের অবস্থান এত দূরত্বে দাঁড়িয়ে থাকলে শান্তি কোথায়? পুতিনের মন্তব্যের পরই প্রতিক্রিয়া দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন সত্যিকারের শান্তি চেষ্টাকে অপমান করছেন। জেলেনস্কির দাবি, রাশিয়া যে শর্ত দিচ্ছে তা শান্তি নয়, বরং নিজেদের আগ্রাসনকে বৈধ প্রমাণ করার চেষ্টা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র একটি শান্তির খসড়া প্রস্তুত করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন পুতিন নিজেই। তিনি বলেছেন, রাশিয়ার হাতে খসড়াটি পৌঁছেছে এবং আলোচনার ভিত্তি হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। তবে নথির কিছু ধারা নিয়ে মস্কোর আপত্তি থাকতে পারে, সেগুলোতে আরও আলোচনা প্রয়োজন। পুতিন কিরগিজস্তান সফরে আরও বলেন, ইউক্রেনের লক্ষ্য নাকি শেষ সৈন্য পর্যন্ত লড়াই করা, আর রাশিয়া পুতিনের ভাষায় সে পথেও আমরা প্রস্তুত। এই বার্তাই স্পষ্ট করছে, যুদ্ধবিরতি নিয়ে যে অগ্রগতির কথা শোনা যাচ্ছিল তার ওপর নতুন করে অনিশ্চয়তার ছায়া পড়েছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।